বলো তোমরা কে কে খাও পাট শাক? অবশ্যই ফার্স্টেই বলছি কমেন্ট করে জানাবে। তো কালকে বিকালবেলা আমি এই পাট শাক কটা তুলে নিয়েছিলাম, তো বেশিরভাগই বুড়ো হয়ে গেছিলো পাতাগুলো। তার মাঝখান দিয়ে কুচি পাতাগুলো বেছে নিলাম, তো ওটাতেই এক বড়া করলাম, মানে পাট পাতার বড়া করলাম আর আলু সিদ্ধ করলাম সকালের খাওয়া। আর কিছুটা পাট শাক দিয়ে ডাল করেছি। চলে আসলাম ঘর গুছোতে। আর ঘর গুছোতে আমার বেশ ভালো লাগে। আর আজকে আমি সারাদিন কী করি সেটা হয়তো বা শেয়ার করতে পারবো না, বাট আমি কীভাবে ঘর দুয়ারগুলো গুছিয়ে রাখি সেগুলো শেয়ার করব। তো এত কাজের মধ্যেখান দিয়েও আমি ঘর বাড়ি আর মেয়ের স্কুল, তারপরে দোকান পার্লার বা সংসারের কাজকর্ম কীভাবে সামলিয়ে রাখি সেগুলা তোমাদের সাথে আমি একটা ব্লগে অবশ্যই শেয়ার করব। কিন্তু আমি অনেক দিন ধরে ব্লগ করি না, এই ভিডিও শ্যুট করা ছিল, তো ভাবলাম যে না, আজকের থেকে ব্লগগুলো দেওয়া শুরু করি। আর তোমাদেরকে আমি সবসময় বলি যে আজকের থেকে ব্লগ করবো, এই করবো সেই করবো। তোমরা বিশ্বাস করো আমার একটুকু সময় হয় না যে আমি ঠিকঠাকভাবে ব্লগগুলো তোমাদেরকে দেই। আর এই হলো ব্যাপার। তো যাই হোক, কথা বলতে বলতে দেখতেই পারলে আমি বিছনাটা পাতা হয়ে গেল। আর তারপরে খাটটা আর কি মুছে ফেললাম। চলে আসলাম ড্রেসিং টেবিলের সামনে। আমার মেয়ের যেগুলো মাখে আর কি সেগুলো থাকে, আর আমার বডি লোশনটা আছে। তারপরে টিভিগুলো মুছে নিলাম। আর চলে আসলাম আমার পার্লারে কিছুটা হালকা হালকা ধুলা পড়েছিল, যেহেতু কালকে সন্ধেবেলায় আমি মুছেছিলাম, অতটাও ধুলা পড়েনি, তো তাও কাজগুলো মুছে নিচ্ছি। আর প্রোডাক্টসগুলো আজকে আর মুছবো না, কারণ অনেকটা বেলা হয়ে গেছে। দেখো বলো তো আমি কী করছি, আমার না মাথার না ছোটো ছোটো পাকা চুল হয়েছে, তো মানুষের যে ওইগুলো পাকা চুলই আমি ওঠানোর চেষ্টা করি। তো যাই হোক, ওঠানো হয়ে গেছে। আর এখন অবধি রান্না হয়নি, রান্না করব। ছোট মাছ নিয়েছি, ছোট মাছ বলতে বরুলি মাছ, সেটাও কে কে খাও অবশ্যই জানাবে। চলে আসলাম আমার যে রুমে আগে মানে বেডরুমে আর কি, এই ঘরে এখন আমরা ঘুমাই আর কি। তো এই ঘুমাই বলতে গেলে না, আমরা ওই খাটেও ঘুমিয়ে থাকি, এই ঘরেও ঘুমিয়ে থাকি, মানে যখন যেখানে ইচ্ছে হয় সেখানে আর কি শুয়ে পড়ি আর কি। তো এই ঘরে আমি ভিডিও শ্যুট করি, শুই, আর সমস্ত কিছু রাখা হয়। তো যাই হোক, ঘর বাড়ি তো গোছানো হয়ে গেলে চলে আসলাম রান্নাঘরে এই যে বললাম না, মাছ নিয়েছি, মাছগুলো কাটা হয়ে গেছে, তো মাছের চচ্চড়ি করব। তো একে একে মাছগুলো ভেজে নিই। আর আজকে মাছের চচ্চড়িটা আমি আলু দিয়েই করব, আর কোনো সবজি আর কি নেই ঘরে, তো এই আর কি। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিয়াস ব্লগে। অনেক অনেক ওয়েলকাম, নতুন একটি ভিডিওতে অনেক অনেক স্বাগত। তো দেখতে থাকো ব্লগটা, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে। তো যাই হোক, মাছগুলোর দিকে ভাজা বসিয়ে আমি অনেকগুলো বাসন ধুয়েছিলাম আর কি সকালবেলা, তো ওই বাসনগুলোই গুছিয়ে নিচ্ছি। তো আমরা মেয়ে, আর আমরা কিন্তু মানে আমরা মেয়ে মানুষরা আর কি, মানে সব মেয়েদের উদ্দেশ্যেই বলছি আর কি, আমরা মা দুর্গার থেকে কিন্তু কোনো অংশে কম না, তাই না? এক মানে মা দুর্গার তো 10টা হাত ছিল, আর আমাদের 2টা হাত, আমরা দুটো হাতে আমরা কত কাজ করি না। তো আমি এদিকে দোকান দেখছি, তার মাঝখান দিয়ে ঘরও গোছাচ্ছি, তার মাঝখানে রান্নাও করছি। তো এরকম করে করে আমি কাজগুলো করি। আর এদিকে হিয়া ছিল না বাড়িতে, হিয়াকে স্কুলে দিয়ে এসেছিলাম, তো সেই কারণে আরও বেশি তাড়াহুড়া করে কাজকর্মগুলো করছি। ঘরে কোনো সবজি ছিল না, তো খালি আলু ছিল, তো ভাবলাম আলু দিয়ে একটু পেঁয়াজ লঙ্কা চিড়ে কাগজের সম্বাদ দিয়ে আজকে মাছের তরকারিটা করব। আর করেছি হচ্ছে পাট শাকের ডাল। অনেক দিন ধরে ব্লগ দেই না, তার কারণে না আমার একটু অন্যরকম লাগছে ভয়েস দিতে, বা 2-3 দিন করার পরে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আর প্রথমেই বলে রাখি, কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে আমাকে ক্ষমা করে দিও, কারণ অনেক দিন পর আবার ব্লগটা শুরু করলাম, তো ভেবেছিলাম আর করব না, আবার তোমাদেরকে ছেড়ে থাকতেও পারি না। তো যাই হোক, আজকের থেকে আমি কন্টিনিউয়াস করার চেষ্টা করব, 1 মিনিট হোক 2 মিনিট হোক আমি ব্লগ দেবই, কথা দিচ্ছি, এই আর কি। তো ভেবেছিলাম লঙ্কা চিড়ে দেব, তো লঙ্কা আর হচ্ছে
পেঁয়াজটা না একটু পেস্ট করে দিলাম, কারণ একটু গাঢ় যদি সবজিটা না হয় তাহলে হচ্ছে ভালো লাগে না, এই আর কি। আর আজকে না এটা অনেক দিনেই আর কি, মানে মাছের সবজিটা যে হয়েছিল, মাছের সবজিটা খুব টেস্টি আর কি হয়েছিল। বোতলগুলোও খালি হয়ে গেছে, এদিকে চচ্চড়িটা মানে বসিয়েছি, তো আস্তে আস্তে হোক, তার মধ্যেখান দিয়ে আমি জলের বোতলগুলো ভরে ফেলি। কারণ দুপুরবেলা ওই মানে খেতে বসলে না জল ভরতে একদমই ইচ্ছে করে না, সেই কারণে যখন আমি ফাঁক পাই তখন আস্তে আস্তে আমি জলগুলো ভরে রাখি। তোমাদের অবশ্যই আমি কালকে আমার সকাল থেকে আমি কি করি না করি অবশ্যই তোমাদেরকে শেয়ার করব। মানে সকাল থেকে আমি সন্ধ্যা পর্যন্ত কালকে মানে যত সম্ভব যতটুকু পারি আর কি শেয়ার করবো। তো বাট আমি সকালবেলা অনেক সকালেই উঠি, যেহেতু এখন দোকান আছে, উঠি তারপরে কি করি কি কাজবাজ করি, তো সেই সমস্ত কিছু কালকে তোমাদের সাথে শেয়ার করবো, ঠিক আছে। তো তোমাদের সাথে গল্প করতে করতে দেখো আমার প্রায় এখন না, আগে 2-3টা বোতল ছিল, এখন হিয়া আস্তে আস্তে এইটা সেটা করে বোতল বাড়িয়ে দিয়েছে। আর এই ছোটো ছোটো বোতলগুলো দেখছো, এগুলা সবই আমার মেয়ে আর কি, মেয়ে খায় আর কি, তো ওই জন্য একটা একটা করে ভরে রাখলাম। আর দেখো ও তো ছোটো থেকে বড় সাজাবারও সব রকমেরই বোতল থাকে, মানে একটা বোতল আর কি ফেলা যাবে না। তো জল ভরতে ভরতে এদিকে দেখো সবজিটা ফুটে গেছে, তারপর আস্তে আস্তে মাছগুলো দিয়ে হাত মাখা হলে নামিয়ে নেব। তো রান্নাবাড়ি করে ভাত কিন্তু খাইনি, মানে আজকে আমি আর ভাতই খাবো না, অনেকটা বেলা হয়ে গেছে দুপুরে আর কি, লাঞ্চ করিনি, মেয়েও করেনি, এত পরিমাণে গরম সেই কারণে। তো মেয়ে ঘুমিয়েছে আর এদিকে পার্লারের লোক এসেছে, তো থ্রেডিং করছিলাম। তো ভাবলাম তোমাদের সাথে কোনোদিনও আমার কাজ, কোনোদিনই বলতে গেলে আগে যে চ্যানেলটা আছে, মানে আমার তো আর একটা চ্যানেল আছে, ওই চ্যানেলটাতে আপলোড করি আর কি, তো ওটাতে আর কি দেওয়া আছে, আর এটাতে অতটা শেয়ার করিনি। এখন যে তোমাদের সাথে ভয়েসে কথা বলছি, এখন কিন্তু প্রায় বাজে 6টা, এই জন্য মাঝে মাঝে হাই পাচ্ছে, ঘুমও পাচ্ছে, বাট কী করবো বলো, সংসার তো করতেই হবে। আর আমি যদি সকাল সকাল না উঠি তাহলে দোকানটা কে খুলবে, তাই না? একা সংসারে একদিকে ভালো একদিকে খারাপ, কারণ যদি ভালো দিকটাই প্রথমে বলি, ভালো হচ্ছে এটাই যে নিজের ইচ্ছে মতন কাজকর্ম করা যায়, বলার কেউ থাকে না, তার থেকে বড় হচ্ছে গুছিয়ে কাজকর্ম করা যায়। আর 10-এর সংসার মানে অনেকেই যদি থাকে, জয়েন্ট ফ্যামিলি যেটাকে বলে, সেটার প্রবলেমটা হচ্ছে ওই ধরো মানে রেস্ট করে করে কাজ করতে পারবে না, নিজের মতন করে করতে পারবে না, মানে সবই আর কি অন্যের ইচ্ছায়। তারপরে আমি মানে কি করে বোঝাবো তোমাদের, মানে একদমই অন্যরকম তাদের, মানে যে কোনো কাজে আগে আগে ভয় ভয় মনটা থাকবে, একটু বসে থাকবে তা ভাববে যে না এই কাজটা করা হয়নি, কি ভাববে বা কি বলবে, এই আর কি। যেরকম আমার যেদিনকা ইচ্ছে করে না, আমি যদি কাজ নাও করি তাও কোনো প্রবলেম নেই, মানে বলার লোক নেই, এটাই আর কি। জানি না কতটুকু তোমাদেরকে বোঝাতে পারলাম, বাট আমার যতটুকু মনে হলো ততটুকুই বললাম। আর এই দিদিটা যে আমি ভুরু প্লাগ করছিলাম আর কি, এই দিদিটা স্কিনটা না প্রচণ্ড খারাপ ছিল, এই জন্য থেমে থেমে করা হচ্ছিলো। সন্ধে হয়ে গেল, সন্ধে দেওয়া কমপ্লিট হয়ে গেছে। চলো আমি সন্ধেবেলায় কি করি একটু হালকা করে শেয়ার করি। মেয়ে এখনও প্রাইভেট যায়নি, আর আমি এই যে রাস্তা দিয়ে একটু হাঁটছি, বললাম না আজকে এত পরিমাণে গরম পড়েছিল, কিছুই ভালো লাগছিলো না। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, জানি না কতদূর তোমাদেরকে শেয়ার করতে পারলাম, কিন্তু যতটুকু পেরেছি এরকমই আর কি কাজের মাঝখান দিয়ে করলাম। যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। দেখা হচ্ছে